বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে তিনি একথা জানান। এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। তবে বিষয়টি নিয়ে বিএনপি বা খালেদা জিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনো ঘোষণা আসেনি। বেলা ১২টায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে সকাল 10:30টায়। এই দুই বৈঠকেই এ ব্যাপারে আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় এবং কখন খালেদা জিয়ার জানাজা ও দাফন হবে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান এবং বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শামিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবক হারালো। এরই মধ্যে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।